চার ফ্লেভারটা বলতে গেলে স্ট্রবেরি যেটা ফ্লেভার আছে ফ্লেভারটা পাওয়া যায়। আর কালারটাও বেশ অন্যরকম। তাছাড়া হচ্ছে হলো চিনি এই আর লিগার এছাড়া আর কিছু নাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসি হলো খিলগাঁও বাগিচাতে। তো এর আগে কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে কটবেলের চা। তো তখন আপনারা শুনেছিলেন যে গাজী ভাইয়ের কাছে যে তারা বিভিন্ন ফলের চা বানায়, তাছাড়াও অনেক ফল আছে যারা বাংলাদেশে নাই, সেই ফলের চাও তারা তৈরি করে। তো আমরা আজকে অন্য একটা ধরনের চা খাওয়ার জন্য আজকে আসি, যেটা ফল বাংলাদেশে আমাদের ঢাকা শহরে খুবই রেয়ার থাকে না, যেটা সিজন সময় পাওয়া যায়। তো সেই ফলে চা খাওয়ার জন্য আজকে আমরা আসি। তো গাজী ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো, তারপর আমরা চা খাবো। তো চলো যাই। ভাই, আমরা তো এর আগে খাইছি তাই না? তো তখনকার তো আমরা কটবেল চা খাইছিলাম। তো স্ট্রবেরি চা কি আর আগে বানানো হয়েছিল? বানানো হয়েছিল। আপনি স্ট্রবেরি চা প্রতি বছরে বেশি। তো আমরা ইউটিউবে এখনো পাই নাই অবশ্য, যার কারণে আমরা এবছর ট্রাই করি আপনার দোকানে, দেখি চাটা কিরকম টেস্ট। তো কিরকম হবে আশা করি? হ্যাঁ ভালো ভালো। আমরা খাইতে পারবো তো ভাই চা, যেহেতু আমরা আগে কিন্তু খাই নাই। ভালো না তো আপনারা শুনতে পাচ্ছেন যে গাজী ভাই চা বানানোর প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু এর আগেও কিন্তু তিনি বহুবার এই চাটা তৈরি করেছে, যার কারণে কিন্তু তার একটি অভিজ্ঞতা আছে এই চার প্রতি। তো আমরা চা খাই, তো পরবর্তীতে আপনাদের জানি চা টেস্ট কিরকম। এখানে কয়টা হিসেবে আচ্ছা আচ্ছা, আর সাথে আর কি দেওয়া হবে? এর সাথে মনে করেন আর কিছু দিয়ে চিনি দিয়ে আইব। চিনি আর লিগে তাই তো? ঠিক আছে, চিনি আর তো আমরা দেখি কি কি দেওয়া হয়। তো সাথে থাকেন আমরা এবং দেখতেই থাকি। শেষ কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, চার কালারটা কিরকম। তো আমরা একটু খেয়ে দেখি। চার কালারটা দেখতে পাচ্ছি জোস একটা কালার, দেখেন এটাকে কি কালার বলে আমার বন্ধুরা বলে কি কালার। আচ্ছা আমরা খাই দেখি কি অবস্থা। আচ্ছা আমরা খাই। চার ফ্লেভারটা বলতে গেলে স্ট্রবেরি যেটা ফ্লেভার আছে ফ্লেভারটা পাওয়া যায়। আর কালারটাও বেশ অন্যরকম। তাছাড়া হচ্ছে হলো স্ট্রবেরি একটা ফ্লেভার, চিনি এই আর লিগার এছাড়া আর কিছু নাই। তো সব মিলিয়ে এটা ভাই চাটা হচ্ছিল আমার জীবনে প্রথম খাওয়া। স্ট্রবেরি ভাই বহুবার খাইছি, কিন্তু স্ট্রবেরি চা আমার লাগে প্রথম। তো চাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এর আগেও অনেকে নাকি চাটা খাইছে, তো আমার খাওয়াই চা প্রথম, যার কারণে আমার আগের অভিজ্ঞতা নাই, যার কারণে প্রথম খাওয়ার মধ্যে টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে। যে খারাপ বলার মতো কোনো ইয়া নাই যে অন্যরকম একটা টেস্ট হবে এরকম না, তবে প্রথম খাওয়ার অভিজ্ঞতা হিসাবে অনেকটাই ভালো চা, যা
যারা খিলগাঁও এলাকাতে আছেন বা তার আশেপাশে আছেন সকলে আসতে পারেন, খেয়ে দেখতে পারেন। তবে এই চা খাওয়ার জন্য কিন্তু স্ট্রবেরি আপনাদের সাথে নিয়ে আসতে হবে। স্ট্রবেরি এখানে পাওয়ার জন্য আপনার স্ট্রবেরি নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এই গাড়ি হাতে তৈরি যে স্ট্রবেরি চা সেটা আপনারা খেতে পারবেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা চাটা খাই। তো আপনারা এই ভিডিওতে আগামীকালকে দেখতে পাবেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।